তোমরা কেউ বিশ্বাস করতেই পারবে না যে এই রকম একটা নরম তুলতুলে কেক আমি বানিয়েছি কেবলমাত্র মুড়ি দিয়ে। তাও কিনা আবার তেল, বাটার, ঘি, ময়দা, ওভেন ছাড়াই এটা আমি বানিয়েছি। কেকটা কতটা সফট হয়েছে কাছ থেকে দেখলে তোমরা খুব ভালো করে এটা বুঝতে পারবে। চলো তাহলে দেরি না করে এইরকম একটা ইউনিক রেসিপি চটপট বানিয়ে নিই। সবার প্রথম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব শুকনো খেজুর, তার সঙ্গে নিয়ে নেব ব্রাউন সুগার, এর সঙ্গে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ ঘি। এবার ঢাকা লাগিয়ে সমস্ত উপকরণগুলো গ্রাইন্ড করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত উপকরণগুলো গ্রাইন্ড করে নিয়েছি। তো চলো এবার এগুলোকে আমি একটা ছোট বাটির মধ্যে রেখে দেব। তোমরা শুকনো খেজুরের পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, কিংবা তাও যদি না করতে চাও সেটাও তোমরা স্কিপ করতে পারো। এবার ওই জারের মধ্যেই নিয়ে নিব 3/4 কাপ সুজি, আর তার সঙ্গে নিয়ে নিব 1 কাপ মুড়ি, তার সঙ্গে নেব 2 টেবিল স্পুন কোকোনাট পাউডার। খুবই অবাক লাগছে না যে মুড়ি দিয়ে কিভাবে কেক বানাবো। আর তার সঙ্গে নিয়ে নিলাম 3/4 কাপ পরিমাণ চিনি, 2টো এলাচ আর চিনি পাউডার। এখানে আমি যতগুলো উপকরণ নিয়েছি একটাও কিন্তু স্কিপ করা যাবে না। এইবার দেখো সমস্ত উপকরণ আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই গ্রাইন্ড করা উপকরণগুলো নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তাহলে চলো এগুলো এবার সাইডে রেখে দিই। দেখো ছোট বাটির মধ্যে অল্প পরিমাণ আমি নিয়েছি দুধ, আর তার সঙ্গে দিয়ে দেবো ভিনিগার। দুধটা কিন্তু একদমই গরম না, এটা হচ্ছে রুম টেম্পারেচারের দুধ। আমার এখানে দরকার বাটার মিল্কের। যদি তোমাদের কাছে টক দই থাকে তাহলে তোমরা টক দই ব্যবহার করতে পারো। আমার এখানে দরকার বাটার মিল্ক। আমি কিন্তু ছানা তৈরি করছি না, সেই জন্য আমি দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে নিয়েছি। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধটা ঠিক কতটা ফেটেছে। ঠিক এই রকম হবে এর টেক্সচার। যদি না করতে পারো বা না থাকে তাহলে কিন্তু টক দই ব্যবহার করবে। এইবার দেখো আমি একটা বড় মাপের পাত্র নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এগ। এই এগের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু একদমই বেশি ব্যবহার করবে না, খুব সামান্য পরিমাণ লবণ এখানে ব্যবহার করবে। এরপর একটা হ্যান্ড উইক্স নিয়ে খুব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। এবার ডিমের সঙ্গে দিয়ে দেব বাটার মিল্কটা। এইবার মিশ্রণটা খুব ভালো করে এইভাবে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ফাটিয়ে নিতে হবে। এইবার দিয়ে দেব হাফ কাপের মতো জল। তো তোমরা এখানে চাইলে দুধ ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার করব না। বিনা দুধেই আমি তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এবার এই লিকুইডের সঙ্গে অ্যাড করে দেব শুকনো উপকরণগুলো। যে উপকরণগুলো আমি আগে থেকে কিন্তু গ্রাইন্ড করে রেখেছিলাম সেই উপকরণগুলো এর সঙ্গে দিয়ে দেব। সমস্ত ড্রাই উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এইবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। একই ডাইরেকশনে হ্যান্ড উইক্সটা চালিয়ে এইভাবে মিক্সড করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ড্রাই উপকরণগুলো খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে দিই, আর 15 মিনিটের মধ্যে এটা রেস্টে রেখে দিই। তাহলে চলো ততক্ষণে আমি কেক প্যানটাকে তৈরি করে নিই। তৈরি করা প্যানের মধ্যে লাগিয়ে দিচ্ছি ঘি, আর নিচে দেখো একটা বাটার পেপার আমি ঠিক সুন্দর করে গোল করে কেটে দিয়েছি। তো প্যানটা আমার অলরেডি রেডি আছে। আর এদিকে দেখো হাঁডি আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি, একটা ঢাকা লাগিয়ে দেব। আর হাঁডিটাকে প্রথমে 5 মিনিট গরম করে নেব। মিনিট হয়ে গেছে, ব্যাটারের ঢাকা আমি খুলে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে গেছে, কারণ সুজি জল শোক করে ঠিক হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার। এরপর অল্প একটুখানি জল দিয়ে এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে ধীরে ধীরে মিক্সড করে নেব। খুব বেশি কিন্তু এখানে নাড়ানো চলবে না, খুব আস্তে আস্তে এভাবে মিক্সড করে নিতে হবে। ব্যাটার একটু ঠিক লাগার কারণে আমি কিন্তু দেখো খুবই কম পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম। এটা মোটামুটি 1 টেবিল স্পুন মতো দুধ বলতে পারো। এইবার দুধটাকে খুব ভালো করে মিক্স করে নেব ব্যাটারের সঙ্গে। এখন আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি কেক তৈরির জন্য। তাহলে চলো কেক প্যানে ব্যাটারটাকে ঢেলে নেওয়া যাক। ধীরে ধীরে ব্যাটারটা কেকের পাত্রের মধ্যে আমি দিয়ে দেব। তোমরা তো মুড়ি দিয়ে অনেক কিছু তৈরি রেসিপি খেয়েছো, তবে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানানোর চেষ্টা করো। এবার কেকের পাত্রটিকে হাতে ধরে 2 থেকে 3 বার ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তো চলো একদম পুরোপুরি রেডি। তো হাঁডিটাও দেখো
5 মিনিট হয়ে গেছে গরম করতে দেওয়া, আমি ঢাকা খুলে দিয়েছি। আর খুবই সাবধানে কিন্তু কেকের বাটিটা এর ওপর বসিয়ে দিতে হবে, স্ট্যান্ডের ওপর। ঢাকা লাগিয়ে 30 মিনিট বেক করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট বেক করার পর ঢাকা খুলে দেব। আর আমি ওপরে দিয়ে দেব শুকনো খেজুর আর ব্রাউন সুগারের পাউডারটা, যেটা আমি প্রথমেই কিন্তু বানিয়ে রেখেছিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো কিংবা তোমরা স্কিপও করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি ওপরে সমস্ত পাউডারটা দিয়ে দিচ্ছি। আর ওপরে দিয়ে দিলাম দেখো কিছু পিস্তা। দেখতেই পাচ্ছ কেকের ওপরটা কত সুন্দর দেখতে লাগছে। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে তোমাদেরকে দেখাবো। ওয়াও, দেখো কত সুন্দর তৈরি হয়েছে এই কেকটা। দেখে মনে হচ্ছে যেন আমি বাইরে থেকে নিয়ে এসেছি কোনো নামি দামি দোকান থেকে। তোমাদেরকে একবার চেক করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কোনো কাঁচা কাঁচা ভাব নেই, পুরোপুরি কেকটা একদম রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু মোটামুটি ঠান্ডা হয়েছে। তো আমি একটা চাকু নিয়ে সাইডে এইভাবে কেটে নিয়ে কেকটাকে বের করে নেব কেকের পাত্র থেকে। তো সহজে এত কম খরচাতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয় তোমরা কল্পনাও করতে পারবে না। বাড়িতে যদি এই রেসিপিটা তুমি একবার বানাও, বাচ্চারা তোমার কাছে বারবার ডিমান্ড করবে। এবার চলো তাহলে চাকু দিয়ে কেটে ফেলি। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে এই রকম অনেক কিন্তু সিম্পল রেসিপি আছে। আমার প্রিয় বাঙালির কিচেন মানেই কিন্তু হলো সিম্পল রেসিপি, সিম্পল খাবার আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি বানানোর উদ্যোগ। মুড়ি দিয়ে বানানো কেকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।